আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই। আজকেও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে স্থানটিতে এখন অবস্থান করছি সেটি হচ্ছে আজিমপুর গোরস্থান। ঢাকার আজিমপুর গোরস্থানে এই মুহূর্তে অবস্থান করছি। আজিমপুর গোরস্থান কেন এতটা ঐতিহ্যবাহী এবং কি কেন এই গোরস্থানকে ঘিরে এত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কে বলবো এবং কি বলবো ইতিহাস খ্যাত অনেক ঘটনা। আজিমপুর গোরস্থানকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে। এখানে সাহিত্য রয়েছে আমাদের শহীদরা, এখানে সাহিত্য রয়েছে আমাদের ভাষা শহীদরা, এখানে সাহিত্য রয়েছে আমাদের অনেক লেখক এবং কি অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা। তো আজিমপুর এই গোরস্থানটি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে পুরাতন গোরস্থান আর একটি হচ্ছে নতুন গোরস্থান। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সংস্কার কাজ চলছে, অনেকেই সংস্কার কাজে নিয়োজিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় এই গোরস্থানটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে থাকে এবং কি এখানে দাপন করতে গেলে নির্দিষ্ট ফি আছে, সেটি দেখাবো একদম ভিডিওর একদম শেষে দেখাবো। যে তালিকা করা হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো এই আজিমপুর গোরস্থানটি মূলত 27 একর জায়গা ঘিরে এই আজিমপুর গোরস্থানটি গড়ে উঠেছে। তো এটার দুটি ভাগ আছে, আমি যেটি বলেছি এটি আমি এখন এই মুহূর্তে যে স্থানটিতে অবস্থান করছি সেটি হচ্ছে আজিমপুর পুরাতন গোরস্থান। তো এখানে অনেক মুক্তিযোদ্ধাদের কবর রয়েছে, বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের কবর রয়েছে। তো দেখাবো আমাদের অনেক কবি সাহিত্যিক যাদের নাম দেখলেই আপনারা চিনতে পারবেন তাদের কবর রয়েছে এখানে। আমাদের ভাষা শহীদদের কবর দেখাবো ইনশাল্লাহ। তো এবং কি এখানে আরও অনেকের কবর রয়েছে, যা পীর আউলিয়া থেকে শুরু করে এখানে অনেকগুলো ছোট ছোট মাজার আছে, যেখানে মাজারগুলোতেও কিছু লোক থাকে রাতের বেলা এবং কি দিনেও সারাক্ষণ এখানে সে মাজারগুলো রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকে। তো দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই বিস্তৃত এলাকায় পুরোটা জুড়েই কিন্তু আজিমপুর গোরস্থান। জায়গাটি কিন্তু কম না, 27 একর জায়গা। তো 27 একর জায়গা কিন্তু কম না, অনেক বড় একটি জায়গা। আমি দেখানোর চেষ্টা করছি। যে পাশটি এখন দেখতে পাচ্ছেন এই পাশটি হচ্ছে আজিমপুর গোরস্থানের পাশ দিয়ে, এই পাশ দিয়ে হচ্ছে বিজিবি যে বিডিআর 2 নাম্বার গেট ওই দিকে যাওয়া যায় এবং কি হচ্ছে এদিকে একটি স্কুল এবং কলেজ রয়েছে, বিডিআর যে স্কুল এবং কলেজ পাশেই নিউ মার্কেট অবস্থিত এই গোরস্থানের পাশে। তো আমি দেখাবো ইনশাল্লাহ। অগণিত কবর রয়েছে এখানে, যে কবরগুলো আসলে কিছু কিছু কবর হচ্ছে কিছুদিন পরেই মেডিসিন দিয়ে ওরা নষ্ট করে ফেলে, আবার ওইখানে মাটি দিয়ে এটাকে সমান করে আবার হচ্ছে এখানে কবর দাপনের ব্যবস্থা করে। আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এই গোরস্থানটি প্রায় হচ্ছে আমার জানা মতে এটা সম্ভবত 2013 খ্রিস্টাব্দে 13 খ্রিস্টাব্দ থেকে গণনা করা হয় যে এই গোরস্থানে কি পরিমাণ কবর দেওয়া হয়। এখানে গড়ে প্রতিদিন 30 থেকে 35টি কবর দাপন করা হয়, মানে লাশ দাপন করা হয়। সপ্তাহে প্রায় 200 থেকে 250টি লাশ দাপন করা হয় এখানে। আর এটি নতুন নয়, এটি হচ্ছে ব্রিটিশ আমল থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে এই কবরস্থানটি সংরক্ষিত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটি, এটা হচ্ছে রাস্তা, কবরস্থানের মাঝখানে একটি রাস্তা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস্তাটি শুরু হয়েছে। এটি হচ্ছে আজিমপুরের হচ্ছে ফ্রন্ট সাইড থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে নিউ মার্কেটের এই পাশ পিছনের দিক থেকে। অনেক মানুষ এখানে আসে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে, অনেক মানুষ আসে এখানে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটি, এই সিঁড়ি দিয়ে উপরে একটি রাস্তা করা হয়েছে। উপরে এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠা যায়। এখানে সংস্কার কাজ চলছে আর এই স্থানটিতে অনেকেই থাকে যারা রক্ষণাবেক্ষণের কাজ করে, কবর দাপনের কাজ করে, তারা এখানে থাকে। এটি আগে এমন ছিল না, এখানে ভিতরে একটি মসজিদ ছিল, মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। এখন হচ্ছে বাইরের দিকে একটি মসজিদ করা হয়েছে। মেয়র হানিফ যে মসজিদটি করা হয়েছে বাইরের সাইডে, সাইদ খোকন যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তখনই এটি করা হয়। তো দর্শক দেখাবো ইনশাল্লাহ আরও কিছু কবর আছে যেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি কবর দেখা যাচ্ছে, কবরটিকে আবৃত করে রাখা হয়েছে ছোট করে বিল্ডিং করে। আর এই যে এই পাশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরাকি কবরস্থান বলা হয় এখানে। এই পাশটি ইনশাল্লাহ এটা নিয়ে একটি ভিডিও করবো, ইরাকি কবরস্থানটা কোথায়, নিউ পল্টন মাঠ এই পাশটা। এই যে কবরটি দেখেন অনেক পুরাতন কবর, এটা হচ্ছে বিল্ডিং করে রাখা হয়েছে, বিল্ডিং বলতে ছোট করে খুবলির মতো করে রাখা হয়েছে।
এখানে অনেক শহীদ বুদ্ধিজীবীদের কবর রয়েছে। দেখুন, শহীদ বুদ্ধিজীবী মরহুম ডাক্তার মফিজউদ্দিন খান কবর রয়েছে আরও অনেকেরই নাম না জানা। দেখতে পাচ্ছেন এই কবরটি দেখুন, খুব সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। লেখা আছে এখানে কবরটি কার, মাজার শরীফ। আমরা দেখি হজরত পীর সৈয়দ, আমি নামটি পড়তে পারলাম না ঠিকভাবে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এই যে দেখুন পুরো কবরটি দেখুন কত বড় করে এটা আবৃত করে রাখা হয়েছে। তো এই যে দেখুন এই যে কবরগুলো খুব সুন্দর করে কাপড় দিয়ে আবৃত করে রাখা হয়েছে। তো দেখাবো আরও এই যে শফিউর রহমান ভাষা সৈনিক শফিউর রহমানের কবর আমি আরও দেখানোর চেষ্টা করব। এটি একটি মাজার, এই মাজারটি সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দর করে, এবং কি এখানে মাজারটি রক্ষণাবেক্ষণের জন্য লোক রয়েছে ভিতরে। সৈয়দ কামাল বোঝা যাচ্ছে না, আমি একটু দূর থেকে ভিডিও করেছি, নামটা বোঝা যাচ্ছে না। তো আপনারা আসলে দেখতে পাবেন এখানে অনেক বড় বড় পীর আউলিয়াদের মাজারও রয়েছে, যেগুলো লোকজন দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। দেখাবো, দেখি আরও দেখতে পাই কিনা। এই যে দেখুন এটা হচ্ছে কবি সুফিয়া কামালের কবর এখানে রয়েছে। আমাদের খুব পরিচিত একজন কবি। দেখুন শিল্পী হামিদুর রহমান, শহীদ মিনারের যে স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবর। এই কবরটি কার দেখি, এই কবরটি হচ্ছে আমাদের একজন ভাষা শহীদের কবর, আব্দুল জব্বার, ভাষা সৈনিক সে। তো এখানে আরও কবর রয়েছে আবুল বরকত, সম্ভবত এটি হ্যাঁ ভাষা সৈনিক আবুল বরকতের কবর। এটি রিজার্ভ কবর, পীর সাহেব কমির কারি বসে। রিজার্ভ বলতে আসলে এখানে আমি কিছু কিছু কবরে দেখতে পাচ্ছি রিজার্ভ লেখা, কেন এটা আমি জানি না। দেখুন এই মাজারটিতে খেদমত করার জন্য ভিতরে লোক রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। এখন চলে আসলাম বাইরের দিকে। এটা হচ্ছে ইজারা দেওয়া হয়, এটা মেসাজ এন্টারপ্রাইজের কাছে ইজারা দেওয়া সম্ভবত এটি। এখানে হচ্ছে বাস হচ্ছে আলাদা কিছু খরচ থাকে যেগুলোর জন্য বরাদ্দ থাকে। দর্শক এতক্ষণ দেখলেন আজিমপুর গোরস্থান, সবাই উপভোগ করলেন আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশেষে একটি সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।